হচ্ছে হাবিব সাহেব। হাবিব সাহেব ঠিক মতো নামাজ আদায় করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে। অন্যদিকে আরেনি হচ্ছে রাফি সাহেব। তার কোনো নামাজের প্রতি চিন্তা চেতনা নেই, তিনি মগ্ন থাকেন এই দুনিয়া নিয়ে। বন্ধু তোর কি খবর? ভালো আছি, তোর কি খবর? তুই বন্ধু ভালোই। বন্ধু তোর অনেকদিন ধরে দেয়া সাক্ষাৎ নাই। এই আর কি ব্যস্ত থাই। বন্ধু বুঝে একটু ব্যস্ত আছি বন্ধু। আয় ল যাই ভরদাম না বন্ধু। আর আয় বুঝে এইভাবেই প্রতিনিয়তই রাফি সাহেবের দিন কাটে। অনেকগুলো ইন্টারভিউ দেওয়ার পরেও ব্যর্থ হয় রাফি সাহেব। অন্যদিকে হাবিব সাহেবও অনেকগুলো ইন্টারভিউ দেওয়ার পরও ব্যর্থ হয়েছে, কিন্তু তিনি আশা ছাড়েননি। কিরে ছোট ভাই, কি খবর? কি খবর ভাই, তোমার কি খবর? এই তো আছি আলহামদুলিল্লাহ। তোর কি খবর? এই মোটামুটি। তোর মন খারাপ কি লিগা? অনেকগুলো ইন্টারভিউ দিছি, একটা তো টিকলাম না। ও আচ্ছা, সমস্যা নাই, আল্লাহর উপর ভরসা রাখ, ঠিক হয়ে যাবো। তোর ভাই কি কও, চাকরি হলে তো আমার এতদিন হয়ে যেত। এতগুলো ইন্টারভিউ দিলাম, একটা তো টিকলাম না। আরে বেটা, তুই রাগ করস কি লিগা? আল্লাহর কাছে যা, দোয়া কর, নামাজ কালাম কর, ঠিক হয়ে যাবো সবকিছু। নামাজের কথা কম না, নামাজ তো বললাম ওই। আমি তোর নামাজ পড়ার কথা কইলাম, এখন তুই যদি না করস আমার কিছু করার নাই। আচ্ছা তাহলে থাক, হ্যাঁ আমি যাই। এত পড়ালেখা করে কি হইলো? এত চাকরি ইন্টারভিউ দিলাম, একটা চাকরিও টিকলো না। কি যে করবো না করবো বুঝতে পারতেছি না, ভবিষ্যতে কি যে করে খামো এটা বুঝতেছি না। এত আল্লাহর কাছে চাইতেছি, তারপরেও যদি একটা চাকরি না হয়, চাকরি আমার দরকার। অবশেষে হাবিব সাহেবও হতাশ হয়ে পড়েন। এখন আমি কি যে করি। কিছু না, এমনি মন খারাপ বলিস। না, তোমার দেখতেছি অনেকদিন ধরে চিন্তায় আছো, চিন্তায় বসে রয়েছো। আরে কি করবো, অনেকদিন ধরে অনেক ইন্টারভিউ দিতেছি চাকরির লেগা, কোনো চাকরি দিতেছে না। কি যে করি কিছু বুঝতে পারতেছি না, তাই আর কি মনটা খারাপ। চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা কর, আল্লাহ তালা সব ঠিক করে দিবে। নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তালা তোমার সবকিছু মনের আশা পূরণ করে দিবে। দেখি ইনশাল্লাহ এটাই এখন করা যাবে, কারণ মানুষের কাছে তো আশা করে লাভ নাই, আল্লাহর উপরে আশা করতে হইব। দেখি এখন আল্লাহরে বলি, নামাজ পড়ে দোয়া করি, কি করে আল্লাহ। আল্লাহ তো ভালো বুঝে, আমার থেকে ভালো বুঝে না। দেখি তুমি আমার একটু দোয়া করো। ঠিক আছে ইনশাআল্লাহ, আমি তোমার জন্য দোয়া করবো, তুমিও আল্লাহর কাছে দোয়া করো, হতাশ হও না। আল্লাহ তালা মানুষকে ফিরায় না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা মানুষকে ফিরে না। আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তারই দিবে। আল্লাহ তালা তোমার সব মনে আশা পূরণ করে, কারণ আল্লাহর কাছে দোয়া করে। হাবিব সাহেব অনেক আকুতি মিনতি করতে থাকে এবার আল্লাহর কাছে। এবারই তার শেষ একটি ইন্টারভিউ রয়েছে, ওই ইন্টারভিউতে টিকে যেন চাকরি হয়, এই জন্য আল্লাহর কাছে তিনি কান্নারত অবস্থায় দোয়া চাইছেন। আরে বাবা ভাই, আপনি কি এখানে ইন্টারভিউ দিতে আসছেন? আরে ছোট ভাই তুই এখানে? আমি তো এখানে ইন্টারভিউ দিতে আসছি। তুই কি ইন্টারভিউর জন্য আসছিস এখানে? ও হ্যাঁ, এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। হাবিব সাহেব ও রাফি সাহেব তারা দুজন প্রতিবেশী এবং ভাগ্যক্রমে তারা একই কোম্পানিতে ইন্টারভিউর জন্য আসে। এখানে রাফি সাহেবকে স্যার ওনাকে ডাকতেছে। জি আমি ডাক্তার, আস্তে আস্তে। আচ্ছা ভাই আমি আসি, তাহলে দোয়া করে ইনশাল্লাহ ভালো হবে। জি আচ্ছা, স্যার আসতে পারি? আসো, আপনার সিভিটা দেখি। তুমি আসলে থাকো কোথায়? মিরপুর 2-এ থাকি। ফাইল ওপেন করতো। স্যার অবশেষে রাফি সাহেবের ইন্টারভিউ শুরু হয় এবং তাকে যাচাই বাছাই করতে থাকে। আমাদের কোম্পানিতে চাকরি করতে হলে কিছু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা লাগবে। তাই আমাদের যে পোস্টটা আপনি জয়েন করতে চাচ্ছেন, এই পোস্টটা এখন খালি আছে, কিন্তু ওই পোস্টটা নিতে চাইলে আপনার কিছু দিতে হবে। আর আপনি কি টাকা পয়সার বিষয়ে কিছু বলতে চাইতেছেন? হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারে। স্যার কত টাকা লাগতে পারে? আসলে টাকা পয়সার ব্যাপারটা তো আমার স্যার বলতে পারবে। আনুমানিক
ধরো 5 লাখ টাকা মতো লাগতে পারে। তুমি যদি চাকরিটা এই পথটা নিতে চাও তাহলে আমরা দেখতে পারি তোমার বিষয়। স্যার আমার পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব না, 2 লাখ টাকার মতো দিতে পারবো। আচ্ছা, তাহলে এই বিষয়টা আপনাকে আমরা পরামর্শ করে জানাচ্ছি। কাগজপত্র তো আপনার এখানে আছে, তাহলে আমরা জানাচ্ছি আপনাকে একটু করে। بسم الله الرحمن الرحيم لعنة الله على الزاش والمبتشي রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের উপর আল্লাহর লানত। বর্তমান সমাজে আমাদের মতো তরুণ যারা, তারা প্রতিনিয়তই ভালো মেধা থাকা সত্ত্বেও তারা ঘুষের জন্য আজও বেকার হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। আচ্ছা স্যার, আমার চাকরিটা একটু দেখেন, আমার চাকরিটা অনেক দরকার। আচ্ছা ঠিক আছে, তুমি আসতে পারো। এখানে হাবিব সাহেব কে? স্যার ওনাকে ডাকতেছে। জি আসতেছি, আমি হাবিব সাহেব। স্যার আসতে পারি? জি আসেন। আসসালামু আলাইকুম স্যার, এই যে আমার সিভিটা। ঠিক আছে। আমরা তো আপনার সিভিটা দেখলাম, আপনার সিভিটা আগের চাকরি থেকে অনেক বেটার। আপনার ভালো ভালো দেখা যাচ্ছে, অন্য জায়গা থেকে কাজও করছেন, আপনার এক্সপিরিয়েন্স দক্ষতাও আছে অনেক। তো আপনার বাসা কোথায়? আমার বাসা স্যার মিরপুর 2। আচ্ছা, আপনার সিভিটা তো আমরা দেখলাম, খুবই ভালো লাগলো, কিন্তু আপনার চাকরিটা নিতে হলে কিছু দিতে হবে। আহ কিছু টাকা পয়সা দিতে হবে আপনাকে, 5-6 লাখ টাকা দিতে হবে প্রায়। আসলে স্যার আমার কাছে তো টাকা দেওয়ার মতো এত ক্যাপাসিটি নাই, আর আমি টাকা দিয়ে হলেও এই চাকরিটা নিতে পারবো না, কারণ আমি ঘুষ দিয়ে চাকরি করতে চাই না। আমি এই চাকরিটা করতে পারবো না। সরি স্যার, আমি তো ঘুষ দিয়ে চাকরি নিতে চাচ্ছি না, তো আমি এই চাকরিটা করতে পারবো না। কারণ আমি মানুষের প্রতি না, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। আল্লাহ যদি আমার রিজিকে এই চাকরিটা রাখে তাহলে আমি এই চাকরিটা করবো, আর না হলে চাকরিটা করা আমার পক্ষে সম্ভব না স্যার। সরি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যদি কিছু নাই দিতে পারেন তাহলে আমার পক্ষে আর এই চাকরিটা দেওয়া আপনাকে সম্ভব না। যেহেতু আপনি আর আমাকে চাকরিটা দিতে পারতেছেন না, আমার পক্ষ টাকা দিয়ে চাকরিটা করা পসিবল না। আচ্ছা তাহলে আমি আচ্ছা ঠিক আছে, আপনার ফের আপনি নিয়ে যেতে পারেন। রাখো। আমরা আপনার সততা এবং নিষ্ঠা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। আপনার ফাইলটা রাখা যান। হাবিব সাহেবের সততা ও নিষ্ঠা দেখে কোম্পানির ম্যানেজার তার জন্য সুপারিশ করতে রাজি হয়। আচ্ছা স্যার, আমার দিকটা একটু তাহলে আপনার বিবেচনা করে আমাকে একটু জানায়। আমার চাকরিটা অনেক খুব দরকার, আমি অনেকদিন যাবত চাকরি ইন্টারভিউ দিয়েছি, আমি হইতেছে না। আপনারা যদি চাকরিটা দেন আমার অনেক উপকার হবে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। তাহলে আমি উঠি, আমার জন্য দোয়া করো। তোমার আপনার দিকে আমাদের খুব ভালো লাগলো, তোমার জিনিসটা আমি বিবেচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, তাহলে চাকরিটা এখন কাকে দেওয়া যায়? অনেক লোকই তো ইন্টারভিউ দিল, অনেকে তো টাকা দেওয়ার জন্য রাজি হয়েছে, কি করা যায় এখন? দেখো, আমাদের এই পদরার জন্য একজন সৎ এবং নিষ্ঠাবান লোক দরকার। তো হাবিব সাহেবের যে ব্যবহার দেখলাম, যে আখলাক দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে। আমার মনে হয় হাবিব সাহেবকে এই পদরা বা চাকরির জন্য তার যোগ্য, খুব বেটার হবে আমার চাকরির জন্য, আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে এবং ভবিষ্যতের জন্য অনেক ভবিষ্যতের জন্য ভালো হবে। মানে আমি মনে করি হাবিব সাহেবকে ফোন দাও, আপনাকে বলে দাও যে আগামী 1 তারিখ থেকে আমাদের অফিসে জয়েন করার জন্য। আপনি ঠিকই বলছেন, তাহলে ওনাকে বলে দিই। বলে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওনাকে আমি ফোন দিই। আসসালামু আলাইকুম, হাবিব সাহেব বলছিলেন? আপনি তো কিছুদিন আগে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে গেছিলেন। এখন তো আপনার চাকরিটা কনফার্ম করা হয়েছে। আপনি সামনের মাস থেকে তাহলে জয়েন করে যান, আপনার কাগজপত্র নিয়ে আপনি জয়েন করে যান তাহলে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাবিব সাহেব। হ্যাঁ, কিছুদিন আগে আমি ইন্টারভিউ দিয়েছিলাম। সত্যি? আলহামদুলিল্লাহ। জি, আমার চাকরিটা অনেকদিন ধরে আমার আশা ছিল। হ্যাঁ, এখন কি আমার চাকরিটা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি
সামনের মাস থেকে 1 তারিখ থেকে আমি জয়েন দিব ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি হয়েছে? ফোন দিছে কেন? এত খুশি লাগতেছে তোমার? আরে অনেকদিন ধরে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, তো অনেক জায়গায় ট্রাই করছি, হয় নাই, কিন্তু অবশেষে একটা চাকরি হয়ে গেছে। এই জন্য আজকে অনেক মনটা খুশি খুশি। আমি অনেক শুক্রিয়া দেওয়া করতেছি আল্লাহর কাছে যে আমার চাকরিটা হয়ে গেছে। আমার এই চাকরিটা অনেক দরকার ছিল, দোয়া করেছে আমার জন্য যাতে চাকরিটা আমি ঠিকভাবে করতে পারি। আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাই মিষ্টি খাওয়াই তা নাম গো। ইনশাল্লাহ প্রথম স্যালারি পাই মিষ্টি খাওয়া মনে। 1 প্লেট মিষ্টি আনা লাগবো। আচ্ছা 1 প্লেট খাও। ইন্টারভিউ তো অনেক দিলা, কি খবর তোমার চাকরি? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আমি ভাই অনেক খুশি আজকে আমার চাকরিটা হয়ে গেছে। অনেক কষ্ট করে অনেকগুলো ইন্টারভিউ দিছি, তারপরও আজকে ভাই ফাইনালি ফোন দিছিল, ফোনটা বলছে সামনের মাসে 1 তারিখ থেকে আমার জয়েন করতে। আলহামদুলিল্লাহ। আগামী দিনে চলো নামাজ যাই আমরা। আসেন যাই। এই ভিডিও দ্বারা দুটি জিনিস বোঝাতে চেয়েছি। এক হচ্ছে সুদ ও ঘুষ থেকে দূরে থাকবো, আর অন্যটি হচ্ছে আমরা যতই দুঃখ কষ্ট আনন্দ হতাশার মাঝে থাকি না কেন, আল্লাহর প্রতি সবসময় বিশ্বাস রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কখনো আমাদের নিরাশ করেন না, তার জন্য চাই একটু ধৈর্য। সব শেষে হাবিব সাহেব সিজদার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করে।